দেখো আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। কি বলা আছে, যদি প্রস্তুতকারক 12%, পাইকারি বিক্রেতা 15%, খুচরো বিক্রেতা 20% লাভ করে, তবে একটি টেবিলের উৎপাদন খরচ কত হবে যার খুচরা মূল্য 15,456 টাকা। তো খুচরা মূল্য মানে রিটেল প্রাইস কত দেওয়া আছে, 15,456 টাকা। এটা হচ্ছে রিটেল প্রাইস দেওয়া আছে। আমাদের বের করতে হবে উৎপাদন খরচ। উৎপাদন খরচ মানে হচ্ছে কস্ট প্রাইস। উৎপাদন খরচ মানে হচ্ছে কস্ট প্রাইস বের করতে হবে। তো দেখো এইটা হচ্ছে লাস্ট হচ্ছে এত টাকায় বিক্রি করা হয়েছে, ঠিক আছে। তো এবার হচ্ছে এই যে পণ্যটার উপরে তিনজন হচ্ছে প্রফিট পেয়েছে। তো এটা কিভাবে করব, দেখো ডাইরেক্ট একবারে করা যায়, আমি অত নাটক করে করছি না। তো দেখো 15,456, এক্ষেত্রে ট্রিকটা কি, আমাদের দেখো সিপিটা কি নিশ্চয়ই এর থেকে কম হবে। তো কম হলে আমরা এভাবে করব, দেখো প্রথম জন 12% লাভ করে, তাহলে 12% লাভ করে, 12% প্রফিট করে। তো 12% প্রফিট করলে এক্ষেত্রে আমরা লিখবো, যেহেতু এই রেজাল্টটা আমাদের সিপিটা কি হবে, এটা থেকে কম হবে, তাহলে আমাদের হচ্ছে করতে হবে কি, দেখো 100 বাই হচ্ছে 112 এরকম করে নিতে লাগবে, ঠিক আছে। আবার হচ্ছে কত রয়েছে, পরের জন্য হচ্ছে 15%। তো 15% প্রফিট, 15% প্রফিট মানে 100 বাই হচ্ছে 115, এটাকে গুণ করতে হবে। আর লাস্ট রয়েছে হচ্ছে 20% হচ্ছে লাভ করে, তাহলে 20% মানে হচ্ছে 20% মানে কি হবে, তাহলে 20% মানে হচ্ছে 100 বাই হচ্ছে 120, এইটাতে লাস্ট এটাকে গুণ করতে লাগবে। যদি দেখো লাভ হয় তাহলে এরকম করব, আর লস যদি হয় তাহলে এক্ষেত্রে এটা মাইনাস করতে হতো, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে 100 বাই হচ্ছে 112, তারপরে হচ্ছে 100 বাই হচ্ছে 115, তারপরে রয়েছে হচ্ছে 100 বাই 100 হচ্ছে 20। তো দেখো আমি এটা তোমাদের হচ্ছে ইন ডিটেলস বলে দিলাম। তো এইবার দেখো এক্ষেত্রে সংখ্যাটা বেশ বড় রয়েছে, তো ক্যালকুলেশন অনেকটাই জটিল হবে। তো এক্ষেত্রে আমরা একটা নতুন পদ্ধতি অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ডিজিটাল সাম ইউজ করব। ডিজিটাল সাম, তো এর মাধ্যমে অঙ্ক কিন্তু খুব সহজে করা যায়। তো দেখো ডিজিটাল সাম হচ্ছে, আমি দেখো তোমাদের একটা ভিডিও করেছিলাম, তো যারা দেখোনি আমার আগের ভিডিওটা দেখো। তো এক্ষেত্রে ডিজিটাল সাম দেখো ডিজিটগুলোর যোগফল যেখানে 9 হবে সেটা আমরা ক্যান্সেল করে দেবো। তো 4 আর 5 যোগ করলে 9 হয়, এটা আউট হয়ে গেল। থাকলো আমাদের এখানে কত, 6, 7, 7, 5, 12, 12 ডিজিটাল সাম কত হবে, 12 মানে কত, এটা এদের যোগ করলে কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে এক্ষেত্রে সব এদের হচ্ছে ডিজিটাল সাম কত হলো, 3 হলো। আমি ফ্রেশ করে লিখলাম, এটা হচ্ছে ডিজিটাল সাম 3 হলো। আচ্ছা, উপরে দেখো, উপরে 3, 3 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে 3 হচ্ছে, একের সাথে আবার 1 গুণ করলে আবার 3 হচ্ছে, একের সাথে আবার 3 গুণ করলে 3 হচ্ছে। তাহলে মোট কথা উপরে হচ্ছে কিন্তু ডিজিটাল সাম আমরা ফাইনালি পেলাম 3। এবার নিচে কত হচ্ছে, দেখো নিচে এটা কত হবে, 4, এটা 4 হচ্ছে, তাহলে এটা হলো 4। আচ্ছা গুণ আছে, গুণ দিয়ে নিন, গুণ করতে হবে। এটা কত হচ্ছে, 5 2 7, এটা 7 হলো। আর এটা কত হচ্ছে, এটা হচ্ছে 2 আর 1 3, এটা হচ্ছে 3 হচ্ছে। এবার দেখো এগুলোকে আবার গুণ করলে কত হচ্ছে, এইটা হচ্ছে 21 হচ্ছে, 21, 21 মানে এর ডিজিটাল সাম কত হবে, ডিজিটাল সাম হচ্ছে 3। আর এইখানে রয়েছে কত, 4। তো 3 আর 4 গুণ করলে এটা কত হচ্ছে, 12। তো 12, তো 12 মানে ডিজিটাল সাম কত, 1 আর 2 যোগ করলে 3। তাহলে আলটিমেট কিন্তু নিচে আমাদের হচ্ছে ডিজিটাল সাম কত হচ্ছে, উপরে ডিজিটাল সাম 3 হলো, নিচে ডিজিটাল সাম 3 হলো। তাহলে আলটিমেট হচ্ছে এটা কাটাকাটি করে ডিজিটাল সাম কত হলো, 1 হলো। তো এইবার হচ্ছে অপশনগুলোতে আমাদের দেখতে হবে কোন অপশনটাতে ডিজিটাল সাম 1 রয়েছে। তো দেখো এটা আমি একটু ডিটেলস বলে দিচ্ছি, যাতে তোমাদের এই টাইপের অঙ্ক আসলে কিভাবে শর্টকাট পদ্ধতিতে কোনগুলো প্রথমে তুলছি। 20,000, 20,000 এ নম্বরে রয়েছে। বি নম্বরে কি রয়েছে, বি নম্বরে রয়েছে 15,000, 15,000। সিতে রয়েছে 12,000, সিতে রয়েছে 12,000। আচ্ছা, আর ডিতে রয়েছে, ডিতে রয়েছে, ডিতে রয়েছে 10,000। তো দেখো ডিজিটাল সাম, এর ডিজিটাল সাম কত হচ্ছে, এর ডিজিটাল সাম 2, এর ডিজিটাল সাম কত 6, এর ডিজিটাল সাম কত, এটা হচ্ছে 3, এর ডিজিটাল সাম কত, এটা হচ্ছে 1। তাহলে আমাদের যে ফাইনাল যে উত্তর হয়েছিল তার ডিজিটাল সাম কত এসেছিল, 1 এসেছিল। আর অপশনগুলোতে কেবলমাত্র ডিতেই হচ্ছে ডিজিটাল সাম 1। তাহলে এইটাই কিন্তু আমাদের সঠিক আনসার হবে। তো এইটা হচ্ছে আমরা ডিজিটাল সাম বিভিন্ন বড় ক্যালকুলেশনে ইউজ করলে খুব তাড়াতাড়ি রেজাল্টটা পাওয়া যায়। যদিও আমার অনেকটা সময় লেগেছে, কারণ আমার পরিকাঠামো অতটা উন্নত না। তো চেষ্টা করছি আমি যতটা ইমপ্রুভ করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো।